উইংসে দাঁড়িয়ে আছেন ভানু বন্দ্যোপাধ্যায়, বলছেন আমাকে, তুমি বললে তোমার সঙ্গে অনেক মনীষীদের মানে অনেক স্টলওয়ার্ডদের ইন্টারাকশন হয়েছে, কার কার সঙ্গে ইন্টারাক্ট করার সৌভাগ্য হয়েছে তোমার? ইন্টারাক্ট তো অন্যভাবে হয়েছে, অদ্ভুতভাবে। ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে তখন কাজ করি, তখন সরোজগুপ্ত বেঁচে ছিলেন। তো আচ্ছা। ওখানে ন্যাচুরালি আমি যেখানে যাই নাটক করানোর ভার আমার, আমি ডিরেক্টর। হুম। তো সেখানে শ্রীমতী ভয়ঙ্করী আহ করছি, হুম, আমি মিলন সেন, সেই ললিত লবঙ্গলতা। এইবারে যখন শেষ হয়েছে বললেন, দেখো কে দাঁড়িয়ে আছেন, উইংসে দাঁড়িয়ে আছেন ভানু বন্দ্যোপাধ্যায়। সত্যি আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছি, ধরেছেন হাতটা, হুম, বলছেন আমাকে, এক আধটা সিন করা সহজ, থ্রু আউট মেনটেন করা বড় কঠিন। এইটুকু কথা, এই আশীর্বাদটুকু হলো, চলে গেল। 3 দিন পরে বুঝলি অপারেশন করছি, সরোজদা ডেকেছেন, বাসুদেব কী করছো? এই অপারেশনটা শেষ করলাম, একবার আমার ঘরে এসো। আমি বললাম, আবার কী করলাম রে বাবা, সুপারিনটেন্ডেন্ট ডাকছে কেন? তো গেলাম, যেতে দেখলাম একজন ছোট্টখাটো মানুষ বসে, সেই ভানুদা বললেন আপনার সঙ্গে দেখা করতে, রবি ঘোষ। হ্যাঁ, আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমার জীবনে এগুলো পাওয়া। রবি ঘোষ বললেন যে ভানুদা ওকে গিয়ে বলেছেন একবার ওই ডাক্তারকে দায়িত্বে এসো, তুমি তো কদিন বাদে শ্রীমতী ভয়ঙ্করী স্টেজে নামাবা, একবার উনি আলাপ করতে এসছেন আমার সঙ্গে। এসব পরম পাওয়া, জানিস তো, এইসব মানে পরম অবিশ্বাস্য। সাংঘাতিক পাওয়া জীবনে।